দশকে জনপ্রিয় অভিনেত্রী সারা বেগম কবরী। মনোমুগ্ধকর অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করা এই অভিনেত্রী জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ১৯শে জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়। তার পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মাতা শ্রীমতী লাবণ্যপ্রভা পাল। জীবনচক্রে তিনি অভিনয়ে বহুল পরিচিত হলেও তিনি একই সঙ্গে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ। প্রতিভাশালী এই অভিনেত্রীর শৈশব কেটেছে চট্টগ্রাম শহরে। সারা বেগমের পারিবারিক নাম ছিল মিনা পাল, তবে চলচ্চিত্রের কারণে তিনি কবরী নামেই সুপরিচিত ছিল। ছোটবেলায় স্কুলে পড়েছি, মার কাছ থেকে চলে আসছি হৃদয় আমার নাচের আজিকে, এই গানটি দিয়ে প্রথম আমি স্টেজে নাচ। সারা বেগম কবরী মূলত তার প্রথম চলচ্চিত্র সুতরাংয়ের লেখক সৈয়দ শামসুল হক, সেখানে তার নাম দেন কবরী, যেখান থেকেই তিনি জনমুখে কবরী নামে সুপরিচিতি লাভ করেন। চলচ্চিত্র জগতে আসার আগে তিনি ১৯৬৩ সালে নৃত্যশিল্পী হিসেবে মূলত সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা করে। সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন সারা বেগম কবরী। প্রথম চলচ্চিত্রে বেশ প্রশংসিত হন তিনি। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ১.৫ শতাধিকের বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন সারা বেগম কবরী। চলচ্চিত্র ছাড়াও তিনি ছোট পর্দায় কাজ করেছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত কবরীর অভিনীত নাটকও বেশ জনপ্রিয় ছিল। ঢাকায় চলচ্চিত্রে মিষ্টি মেয়ে নামে বেশ খ্যাতি রয়েছে তার। আমরা যখন অভিনয় করছিলাম তখন কি এরকম জুটি হবে। কবরীর ভুবন ভোলানো হাসি ও হৃদয় ছোঁয়ানো দক্ষ অভিনয় মুগ্ধ করেছেন দর্শকদের। কবরীর ভুবন ভোলানো হাসি ও হৃদয় ছোঁয়া দক্ষ অভিনয়ে মুগ্ধ হয়ে তার সিনেমার দর্শকরাই তাকে এ আখ্যা দিয়েছেন। কবরী তার দক্ষতার স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক সম্মাননা লাভ করেছেন। গত শতাব্দীর ৯০ দশক থেকে কবরী বাংলাদেশের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ৭০ বছর বয়সী কবরী ২০২১ সালের ২১শে এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।